গত ৬ জুলাই চকরিয়ার ডুলহাজারা মালুমঘাট এলাকায় আমাদের চকরিয়া থানার একটা আভিযানিক দল একটা পরোয়ানাভুক্ত আসামিকে একজন গ্রেপ্তার করতে যায়। যাওয়ার সেই পরোয়ানাভুক্ত আসামি সাজ্জাদকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়, কিন্তু কিছু দুষ্কৃতিকারী অতর্কিতভাবে পুলিশের উপর হামলা করে আক্রমণ করে আমাদের যে গ্রেপ্তারকৃত পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেয় এবং সে আমাদের মারধর করে পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ সাজ্জাদ পালিয়ে যায়। এই ঘটনায় আমাদের দৃষ্টিগোচর হয় এবং আমরা এই একটা পুলিশ এজেন্ট মামলা হয়। ৬ জনকে আসামি করে ৮-৯ জনকে যে ঘটনায় জড়িত তাদেরকে আমরা পলাতক আসামির দিকে একটা মামলা রুজু করি। এরপর বেশ কয়েকটি আভিযানিক দল আমরা তাকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি গ্রেপ্তার করতে। গত রাতে কক্সবাজার গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল কলাতলী ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে যে পলাতক আসামি সাজ্জাদ হোসেন সেই উক্ত ঘটনায় রুজুকৃত মামলার জাহান্নামী আসামিও তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা যে এই জেলায় প্রায় 52,000 ওয়ারেন্ট পেন্ডিং আছে। আমরা এই ওয়ারেন্ট ধরার জন্য সবসময় আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। অনেক সময় আমাদের এই ওয়ারেন্টধারী ব্যক্তিগুলোকে ধরতে গেলে এই ধরনের ঘটনা ঘটে। তবে আমরা এইটা জানান দিতে চাই আমাদের সক্ষমতা যে আমরা যে কোনো ব্যক্তিকে, যে কোনো দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনতে সক্ষম এবং আমরা আমাদের সাথে আইনের সাথে অডাসিটি দেখিয়ে কেউ যেন পালাই থাকতে পারে না সেটা জানানোর জন্য আজকের এই প্রেস ব্রিফিং। এবং আমরা এই যারা ওয়ারেন্টধারী ব্যক্তি তারা যদি হাজির হয়ে বিজ্ঞ আদালত থেকে জামিন নেয় অথবা আদালতে কারাভোগ করে তাহলে এটা আমাদের জন্য ভালো, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা সহায়ক ভূমিকা রাখবে এবং আইনের প্রতি তারা যেন শ্রদ্ধাশীল হয়। এবং কেউ যদি আইন নিজের হাতে তুলে নিয়ে আইনের প্রতি উদ্ধতপূর্ণ আচরণ করে এই ভেবে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, পুলিশের গ্রেপ্তারকৃত আসামি পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদেরকে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সক্ষম। এটা জানান দেওয়ার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। আমরা এই গণমাধ্যমের মাধ্যমে আমরা এই সম্মানিত নাগরিকদের এই এলাকার জানাতে চাই যেন সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং যারা আইনের প্রতি উদ্ধতপূর্ণ আচরণ করবে তাদেরকে আমরা আমাদের অতি দ্রুত আইনের আওতায় আনার মতো সক্ষমতা রাখি। এবং আপনারা আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে এখানে এসে সহযোগিতা করার জন্য